হ্যালো এভরিওয়ান, আজকে নাম্বার অ্যানালজির মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। যেই প্রবলেমের লজিক গুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যে লজিক গুলো আজকে আমি তোমাদেরকে শেখাবো, এরকম লজিক দিয়ে প্রায় তোমাদের প্রবলেম এক্সামে আসে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কি কি লজিক কোন প্রবলেমের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে আসো শুরু করি। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে। 13 থেকে 16 তুমি কি লজিকে নিয়ে আসবে? তোমাদের দেখে মনে হচ্ছে 13-র সঙ্গে 3 যোগ করে দেবো, তাহলেই আমার 16 চলে আসে। একই রকম ভাবে 14-র সঙ্গে 3 যোগ করে দেবো, 14 আর 3 17 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখো, 17 কিন্তু তোমার নেই। তাহলে আর কিভাবে আসতে পারে? এমনি দেখে মনে হচ্ছে 16কে তুমি লিখতেই পারো 4-এর স্কোয়ার, কিন্তু তাহলে 13 থেকে তুমি 4টা কি করে নিয়ে আসবে? কি করে নিয়ে আসছি লক্ষ্য করো। 13 যে দুটো ডিজিট আছে 1 আর 3, এই দুটো ডিজিটকে যোগ করে দাও। যোগ করে দিলেই 4 চলে আসে। এই 4-এর বর্গ করলেই তুমি কিন্তু 16 পেয়ে যাও, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 14 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 4 আর 1 হয়ে যায় 5। এবার 5-এর বর্গ করে দাও, কত হয়ে যাবে? 25 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, অপশন সি তে কিন্তু তোমার 25 আছে। এইভাবে কিন্তু তোমাদের লজিক অ্যাপ্লাই করতে হবে। 6কে 2 দিয়ে গুণ করব, আমার 12 চলে আসবে। একই রকম ভাবে 4কে 2 দিয়ে গুণ করব, 8 হয়ে যাবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তোমার 8 নেই। তাহলে আর কিভাবে ভাবা যেতে পারে? 6 থেকে 12 তুমি ভাবো, 6 যদি স্কোয়ার করে দাও, 6 স্কোয়ার করলে হয়ে যায় 36। বা 36 থেকে কি তুমি 12 আনতে পারবে? 36 থেকে সহজে তুমি 12 আনতে পারবে না। তাহলে এক কাজ করো, 6-এর কিউব করে দাও। 6-এর কিউব করলে দেখো কত হয়? 216। এবার এই 216 থেকে কি করে 12 আনবে? 216 এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো, তাহলেই কিন্তু তোমার 12 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 4-এর কিউব করে দাও। 4-এর কিউব করলে হয়ে যায় 64। বা 64-তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করলেই কিন্তু তোমার 24 চলে আসবে, যেটা কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 2 থেকে 10 তুমি কি করে বানাবে? 2 এর সঙ্গে 8 যোগ করে দেবে, তাহলেই তোমার 10 চলে আসে। একই রকম ভাবে 30-এর সঙ্গে যদি 8 যোগ করে দাও, 38 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তোমার 38 নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে নিয়ে আসতে হবে। আর কিভাবে হতে পারে? 2 থেকে 10 তুমি এখানে প্রতিটা সংখ্যা আসার জন্য একটা লজিক বের করো। 2কে তুমি কিভাবে লিখতে পারো? এইভাবে লেখো, 1-এর কিউব প্লাস 1। 1-এর কিউব মানে 1, তার সঙ্গে 1 যোগ করলে 2। 10কে কিভাবে লিখতে পারো? 2-এর কিউব মানে 8, তার সঙ্গে 2 যোগ করে দাও। এবার এদিকে চলে আসো, 30-কে কিভাবে লিখবে? 30-কে লেখো 3-এর কিউব প্লাস 3। 3-এর কিউব মানে 27, তার সঙ্গে 3 যোগ করলে তোমার 30 হয়ে যায়। তাহলে লজিকটা আমার কি লাগলো? এখানে যার কিউব হলো তার সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হবে এখানে তার কিউব হবে, আবার সেই সংখ্যাটাই যোগ হবে। এখানে যে সংখ্যাটার কিউব সেই সংখ্যাটা যোগ, এখানে যে সংখ্যাটার কিউব সেই সংখ্যাটা যোগ। একই রকম ভাবে এখানে যে সংখ্যাটার কিউব সেই সংখ্যাটা যোগ হয়েছে, আর এর সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হবে অর্থাৎ 4-এর কিউব হবে, তার সঙ্গে আবার 4 যোগ হবে। এই লজিকেই কিন্তু তোমাকে আনতে হবে। তাহলে কত হবে? 4-4-এ 16, 16-4-এ 64, 64-র সঙ্গে 4 যোগ করলে হয়ে যাবে 68 আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই লজিকটা খুব ভালো করে তোমরা খেয়াল রাখো, কারণ প্রায়ই আসে এরকম লজিক তোমাদের এক্সামে। 3-এর সঙ্গে তুমি 21 যোগ করে দাও, তোমার 24 চলে আসবে। একই রকম ভাবে 5-এর সঙ্গে 21 যোগ করে দেবে, 21 আর 5-এ 26 হয়ে যাবে তোমার অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও 26 নেই, অপশনে কিন্তু অনেক বড় বড় সংখ্যা আছে। তাহলে তোমাকে স্কোয়ার কিউব এরকম ফর্মে কিছু ভাবতে হবে, নাহলে কিন্তু তোমার অ্যান্সার আসবে না। তুমি অপশনগুলো দেখেই বুঝতে পারবে। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, 3-এর কিউব করে দাও। 3-এর কিউব করলে হয়ে যায় 27। এবার 24 আনতে হবে, 27 থেকে 3 বিয়োগ করে দাও, তাহলেই কিন্তু তোমার 24 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 5-এর কিউব করে দাও। 5-এর কিউব করলে হয়ে যাবে 125। 125 থেকে 3 বিয়োগ করে দিলে 122 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো,
অপশানে কিন্তু তোমার 122 নেই। তখন কি করবে ভালো করে খেয়াল রাখো, এখানে যে 3টা বিয়োগ করলে এটা তোমাকে অন্য লজিকে আনতে হবে। কি লজিকটা আনছি খেয়াল রাখো, যে সংখ্যাটার কিউব করলাম এখানে সেই সংখ্যাটাই বিয়োগ করলাম, এই লজিকটাই এখানে লাগাবো। তাহলে এখানে কি হবে, যে সংখ্যাটার কিউব করলাম এখানে সেই সংখ্যাটা বিয়োগ করব, অর্থাৎ 5 বিয়োগ করব। 5 বিয়োগ করলে তোমার কত হবে, 125 থেকে 5 বিয়োগ করলে 120 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 120 আছে। যখন তোমাদের অ্যান্সার আসবে না তখন কিন্তু এইরকম ভাবে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমার অপশানে 122 থাকতো ওটাই কিন্তু তোমার অ্যান্সার হতো, যেহেতু নেই তাই আমাকে এই রকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে। তাই বলছি ভালো করে খেয়াল রাখো কখন কিভাবে আমি চিন্তা ভাবনা করছি আর কি লজিকটা অ্যাপ্লাই করছি। 8 থেকে 32 তুমি 8 কে 4 দিয়ে গুণ করলেই চলে আসে। একই রকম ভাবে 14 কে 4 দিয়ে গুণ করে দেবে, 14 4 56 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে কি তোমার 56 আছে? নেই। তাহলে আর কিভাবে তুমি 32 আনতে পারো? তুমি এক কাজ করো, 8 কে প্রথমে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় বলো, 4। এবার এই 4 কে এখানে যে সংখ্যাটা অর্থাৎ 8 সেটা দিয়েই গুণ করো, তাহলে কিন্তু তোমার 32 চলে আসে। অ্যান্সারটা আসছে না বলে কিন্তু তোমাদের এরকম ভাবে লজিক অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু খুঁজে পাবে না। এটা তো নাও আসতে পারে, অন্যরকম লজিকও আবার অ্যাপ্লাই করতে হতে পারে, আমি দেখছি এভাবে আসে কিনা। 14 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় 7, বা 7 কে এই 14 দিয়েই গুণ করব, 7 কে 14 দিয়ে গুণ করলে হয়ে যায় 98। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 98 আছে। এভাবেই কিন্তু তোমাদের করতে হবে। তোমার অ্যান্সারটা যখন চলে এসছে আর অন্য লজিক তোমার ভাবার দরকার নেই। এই প্রবলেমটা দেখে তোমাদের অনেক সোজা মনে হচ্ছে, কিন্তু অত সহজে কি তোমার অ্যান্সারটা বেরোবে? তোমরা করে দেখো কি হয়। 6 থেকে 1 বিয়োগ করে দেবে, 5 হয়ে যাবে। একই রকম ভাবে 8 থেকে 1 বিয়োগ করে দেবে, 7 হয়ে যাবে। কিন্তু অপশানে তোমার 7 নেই। আর কিভাবে করা যেতে পারে? 6 থেকে 5 তুমি আর কি লজিকে নিয়ে আসবে? তুমি এক কাজ করো, 6 কে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে কত হয় 3। তোমার এখানে কত আনতে হবে 5। এই ভাগফলের সঙ্গে 2 যোগ করে দিলে কিন্তু তোমার 5 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 8 কে আগে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে 4। এখানে যত যোগ করলে এখানেও সেই সংখ্যাটাই যোগ করো, কত হয় 6। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 6 আছে, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। যখন তোমরা এই রকম প্রবলেম দেখতে পাবে, কিরকম, অনেক বড় সংখ্যা থেকে তুলনামূলক যথেষ্ট ছোট সংখ্যা একটা আসছে, তখন তোমাদেরকে কি করতে হবে, সংখ্যাগুলোর ডিজিট গুলো নিয়ে অবশ্যই ভাবতে হবে। তার কারণ কখনোই অত বিয়োগ করে এই সংখ্যাটা আসবে সেরকম লজিক দিয়ে তোমাদের দেবে না, জেনারেলি দেয় না, দিতে পারে তবে না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। আমি যেভাবে বলছি সেভাবে তোমরা ভাববে, ওভাবেই দেখবে তোমাদের লজিকটা বেরিয়ে যাবে। এখানে যে সংখ্যাগুলো আছে 3 1 0 4 যোগ করে দাও, দেখো দেখি কি হয়। যোগ করলে তোমার হয় 4 আর 1 5, 5 আর 3 8। তোমার এখানে কত আছে 64। এবার 8 এর স্কোয়ার করে দাও, তাহলেই কিন্তু তোমার 64 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 4 4 0 1 এখানে যে ডিজিট গুলো আছে সবগুলো যোগ করে দাও, যোগ করলে কত হয় দেখো 4 4 8 আর 1 9। এখানে যেমন যোগফলটা স্কোয়ার করেছিলাম এখানেও যোগফলটা স্কোয়ার করে দেবো, 81 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, অপশন ডি তে কিন্তু তোমার 81 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো কি লজিকটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।